আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি যদি এমন একটি কাচের গ্লাসে পানি নিয়ে 3 বার আয়াতুল কুরসি পড়ে ফু দিতে পারেন, এমন কিছু আশ্চর্য ঘটনা ঘটবে, এমন কিছু আশ্চর্য জিনিস দেখতে পাবেন যা আগে কখনোই আপনি দেখেননি। আল্লাহু আকবার কাবীরা। আপনি যদি এমন একটি কাচের গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি নিয়ে 3 বার আয়াতুল কুরসি পরে ফু দিতে পারেন, এমন আশ্চর্য কিছু দেখবেন যা আগে কখনো দেখেননি, যা আপনি কল্পনাও করতে পারেননি, যা আপনি ভাবতেও পারেননি। আপনি যদি আমলটি না করতে পারেন, আপনি এমন একটি গ্লাসের মধ্যে পানি নেন, আমি ফু দিয়ে দেখিয়ে দেব কি কি আশ্চর্য ঘটনা ঘটতেছে, কি কি আশ্চর্য ঘটনা ঘটবে। আল্লাহু আকবার কাবীরা। আজকের আমলটি এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল, শক্তিশালী, আশ্চর্যপূর্ণ, অবাক হয়ে যাওয়ার মতো একটি আমল। কারণ আয়াতুল কুরসিকে কিতাবের মধ্যে আসছে, আয়াতুল কুরসির জিহ্বা আছে, জবান আছে। আল্লাহু আকবার কাবীরা। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা জিনিসের একটি উচ্চতা আছে, একটি চূড়া আছে। আর কোরআন মজিদের মধ্যে সর্বোচ্চতা হলো, চূড়া হইল আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। কোরআন মজিদের সবচেয়ে দামি এবং মর্যাদাপূর্ণ যে আয়াত, সেই আয়াতের নাম হইল আয়াতুল কুরসি। আল্লাহু আকবার কাবীরা। যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল নিয়মিত করবে, আল্লাহর নবীজি বলেন, তাকে এই নিয়মে যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে, তাকে দুনিয়ায় থাকতেই তাকে জান্নাতের সার্টিফিকেট নবীজি প্রদান করেছেন। আপনিও কি জান্নাতের সার্টিফিকেট পেলেন কিনা? আজকের আমল দ্বারা, আজকের এই কথার দ্বারা, আজকের আমল দ্বারা আপনি বুঝতে পারবেন আপনি কি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন কিনা। আল্লাহু আকবার কাবীরা। সর্বপ্রথম আপনি এমন একটি কাচের গ্লাসের মধ্যে পানি নেন, গ্লাসটি ইনশাআল্লাহ তাআলা ভাঙবেও না, নষ্ট হবে না। আশ্চর্য জিনিস যা কিছু হবে এই পানির মাধ্যমেই হবে, পানির মধ্যেই হবে। আমি একটি গ্লাসের মধ্যে পানি নিলাম, পানি নিয়ে তারপরে কেবলামুখী করে একটা জায়নামাজ বিছায় নিলাম। কোন সময় আমলটি করবেন? মাগরিবের পরেও করতে পারেন, এশারের পরেও করতে পারেন, তাহাজ্জুদের সময়ও করতে পারেন, অথবা ফজরের পর, জোহরের পর, আসরের পর, দিনে অথবা রাতে অথবা দিনে, যখনই আপনি সময় পাবেন নামাজের পরেও করতে পারেন, বা 24 ঘন্টার যে কোনো সময় করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমলটি এমন আশ্চর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, যে আমলের দ্বারা আপনার দুঃখ, কষ্ট, যন্ত্রণা দূর হয়ে যাবে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আপনি যেই দোয়াগুলো 1 বছর যাবৎ আল্লাহ তাআলার কাছে চেয়ে আসতেছিলেন, কবুল হয় না, আজকের আমলের দ্বারা সেই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবেন। আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। তো আমরা আমলটি করার জন্য একটি কাচের গ্লাসের মধ্যে এভাবে পানি নিলাম, তারপরে একটি জায়নামাজ বিছাইয়া জায়নামাজের ডান পাশে আমি পানিটা রাখলাম। তারপরে আপনি ওযু করতে চলে যাবেন, অর্থাৎ পবিত্রতা অর্জন করার জন্য আপনি ওযু করবেন। আমি যে নিয়মে বলবো ওই নিয়মে ওযু করতে হবে। অর্থাৎ ওযুর শুরুতে সর্বপ্রথম বিসমিল্লাহ এইভাবে পড়বেন। এখন আমার সাথে আজকে আমলটি সম্পূর্ণ আগে দেখেন, আগে বোঝেন, তারপরে আপনি করতে যাবেন। না বুঝে অল্প একটু দেখেই যাদের তাড়াহুড়া, তারা এই আমলের দ্বারা উপকৃত পাবে না। যাদের ধৈর্য আছে তারাই আমলের দ্বারা উপকৃত হতে পারবেন, বেনিফিট পাবেন, ফজিলত পাবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ এই আয়াতটি হইল কোরআন মজিদের সবচেয়ে আশ্চর্যতম আয়াত, সবচেয়ে দামি আয়াত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে। আর ইসমে আজম এমন ইসমকে বলা হয় যে ইসমে আজম পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার ওলিরা হাওয়ার উপরে ভেসে, হাওয়ার উপরে চড়ে তারা দেখাইছেন, হাওয়ার উপরে তারা উঠতে পারছেন।
যে এসএম দ্বারা সেটাকে বলে এসমে আজম, সেই এসমে আজম এই আয়াতুল কুরসির মধ্যে রয়েছে। আল্লাহু আকবার কাবীরা। তো সর্বপ্রথম আপনি পানিটি সংগ্রহ করলেন, জায়নামাজের ডান পাশে রাখলেন। তার আগে জানিয়ে দেব, আপনি কিন্তু অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আয়াতুল কুরসির মধ্যে হরফ আছে 150 থেকে 200। আল্লাহু আকবার। একটা হরফ পড়ার দ্বারা 10টা করে নেকি, তাহলে 150কে বা 200কে গুণ দেন, প্রায় আপনার আমল নামার মধ্যে 2000 থেকে 3000 নেকি আপনি উপার্জন করতে পারবেন। আল্লাহু আকবার। যেই নেকিটা একেবারে 100% আপনাকে দেওয়া হবে, আমাদের সাথে যদি জবানে জবানে পাঠ করতে পারেন অথবা শুনতে পারেন, তা আর একটা মানুষ যেন এই নেকির অংশীদার হয়ে যায়, পেয়ে যায়। তাই তার কাছে পৌঁছানোর জন্য আপনি যেটা করতে পারেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এতে অন্য মানুষ পেয়ে যাবে। সে আমল করলে আপনিও নেকি পেয়ে যাবেন, তাতে তার নেকি কিন্তু কমবে না। তারপরে এখন পর্যন্ত যারা নতুন আছেন, পুরাতন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি এই আমাদের বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে একটা কোরআন হাদিসের ক্লাসের ভিডিও চলে যাবে। আপনি যখনই চলে যাবে সাথে সাথে অন করে বাজানো শুরু করবেন। যেই জায়গার মধ্যে বাজবে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার রহমত, বরকত এবং রিজিক বৃষ্টির মতো বর্ষণ করবে। সেটা দোকানে হোক, বাড়িতে হোক, ঘরে হোক, অফিসে হোক, আদালতে হোক, যেইখানে হোক, মিল কারখানায় হোক, ওই জায়গায় বাজাইয়া দিবেন। তারপরে আপনি যতটুকু পারে শুনবেন, তারপরে যদি আপনার ভালো লাগে আবার শুনবেন। একবার শোনার দ্বারা ফজিলত আর ফজিলত। তো বলছিলাম, আয়াতুল কুরসি হইল কোরআন মজিদের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, সবচেয়ে দামি আয়াত, সবচেয়ে উচ্চ মানের আয়াত। কোরআন মজিদের মধ্যে এর চাইতে দামি আয়াত আর নাই। আল্লাহু আকবার কাবীরা। যে আয়াতটির আমল এই নিয়মে করলে আল্লাহর নবীজি তাকে দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছেন। আপনি কি জান্নাতের সার্টিফিকেট পেলেন কি না, আজকের আমল দ্বারা জানতে পারবেন। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। সর্বপ্রথম আপনি ওযু করবেন। ওযুর শুরুতে পড়বেন, আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো হাদিসের মধ্যে লেখা। কিন্তু আপনার ওযুর মধ্যে যদি ওয়াসওয়াসা আসে, শয়তানের ওয়াসওয়াসা, আপনার নামাজের মধ্যে ওয়াসওয়াসা আসবে, আমলের মধ্যে ওয়াসওয়াসা আসবে। এই জন্য আপনি 2টা পড়বেন, আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযু শুরু করলেন। ওযুর মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ ধোয়াগুলা আপনার জন্য ফরজ, একটা চুল পরিমাণ যেন শুকনা না থাকে। যেমন মুখমণ্ডল ধোয়া ফরজ, হাতের কোনো পর্যন্ত ধোয়া ফরজ, মাথা মাসে করা ফরজ, পায়ের টাকনো পর্যন্ত ধোয়া ফরজ। আর বাকিগুলো হইল সুন্নত, যেমন কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলো হইল সুন্নত। প্রত্যেকটা অঙ্গ 3 বার ধোয়া সুন্নত। তা সুন্নত এমন আছে 19টা। তা আপনার ফরজগুলো আদায় করবেন সুন্দরভাবে। সুন্নত আমাদের দেশে ইনশাআল্লাহ তাআলা যারা ওযু করে, সুন্নত অনুযায়ী ওযু করে, আপনি যখন বিসমিল্লাহ বলে ওযু করলেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গের সাথে গুনাহগুলা ঝরে যায়। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা বলতেন যে কার কোন অঙ্গের সাথে কোন গুনাহটা ঝরে যাইতেছে, আমি ইমাম আবু হানিফা সেটা নিজের চোখে, আমি ইলমে মারিফাতের চোখ দিয়ে আমি দেখতে পাই। আল্লাহু আকবার কাবীরা। তো ওযু যখন শেষ হয়ে যাবে, আপনি আসমানের দিকে ইশারা করে আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে অবস্থা আছেন, ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, তারাও আজকে আমার সাথে জবানে জবানে আমলটি করতে পারবেন।
অজু সহ করলে ভালো, অজু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। কি কি বেনিফিট পাবেন? 1 নম্বর হইল, যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, অভাবগ্রস্ত হয়ে আছেন, ঋণ পরিশোধের ব্যবস্থা হবে। আল্লাহু আকবার কাবীরা। যাদের স্বামী পরকীয়া করে সংসার ভেঙে যাবে এমন একটি অবস্থা, এটা আপনি নিজের সংসারের জন্য করতে পারেন বা আপনার সন্তান বা অন্য কোনো দাম্পত্য জীবনের জন্য আমলটি করে দিতে পারেন। 3 নম্বর হইল, যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, পেট দেওয়ালে ঠেকে গিয়েছে, তারাই আমলটি করবেন। যারা অভাব অনটনের মধ্যে রয়েছেন, টাকা পয়সা নাই, চাকরি হয় না, চাকরি ভালো একটা চাকরি খুঁজতেছেন, চাকরি ভালো পাইতেছেন না, মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায়, আপনি ঋণগ্রস্ত হয়ে যান, টানাটানির সংসার, আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আপনাকে ভরপুর রিজিক দান করবেন। সংসারের মধ্যে চারদিক থেকে রিজিক আসতেই থাকবে। আল্লাহু আকবার কাবীরা। 5 নম্বর হইল, যাদের ভিসা হয় না, ভিসার জন্য দৌড়াদৌড়ি করতেছেন, বিদেশে যাবেন, ভিসার ব্যবস্থা হয়ে যাবে, ভালো একটি ভিসার ব্যবস্থা হবে। 6 নম্বর হইল, যারা বিদেশে আছেন, আকামা হয় না, তাদের জন্য ভালো আকামার ব্যবস্থা হবে। 7 নম্বর হইল, যাদের ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করেছে, জাদু টোনা করেছে, তারাই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার ঘরের মধ্যে থেকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদু টোনা আল্লাহ তাআলা দূর করে দিবেন। 8 নম্বর হইল, যাদের সন্তান অবাধ্য, সন্তানকে বাধ্যগত করার, সন্তানকে লেখাপড়া মনোযোগী করার জন্য এই আমলটি করবেন। গ্লাসের মধ্যে পানি নিয়ে আয়াতুল কুরসি পাঠ করবেন এই নিয়মে। 9 নম্বর হইল, আপনি একজনকে পছন্দ করেন কিন্তু সে আপনাকে পাত্তা দেয় না, তাকে জায়েজভাবে বিবাহ করতে চান, তাহলে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। সে নারী হন, পুরুষ হন, যে যেভাবে করতে চান। 10 নম্বর হইল, যাদের বয়স হয়ে যাইতেছে কিন্তু বিবাহ হয় না, সে ছেলে হোক মেয়ে হোক, তার পক্ষ থেকে আপনি মা বাবা হয়ে করতে পারেন, বা আপনি নিজেও যদি এই অবস্থা হয়, তাহলে আপনিও আপনার জন্য আমলটি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। ভালো পাত্র বা ভালো পাত্রীর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। যাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন, নতুন হোক পুরাতন হোক, কাস্টমার আসে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভের মুখ দেখতেছেন না, যেই পরিমাণ লাভের আশা করতেছেন ওই পরিমাণ লাভ হয় না, তারাই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা, বেনিফিট পেয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, আল্লাহ তাআলা তার জন্য এমন একজন ফেরেশতা নিযুক্ত করবে, যে ফেরেশতা সারা রাত তার জন্য মাগফিরাতের দোয়া করবে, এবং আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে খায়ের বারাকাত দান করবে, এবং আল্লাহ তাআলা ওই ফেরেশতা তার জন্য মাগফিরাত এবং রহমতের দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা। যাদের বলে ঘরের মধ্যে অর্থ সম্পদ, অর্থ কষ্টের মধ্যে আছে, টাকা নাই, পয়সা নাই, তারা যদি আমলটি করে, কোন সময় আমল করবেন? অজু থাকুক না থাকুক, ঘর থেকে বের হইতেছেন বা বের হইয়া গেছেন, তখন যদি মনে হয় আপনি আয়াতুল কুরসিটি পাঠ করবেন। আবার যখন ঘরের মধ্যে ঢুকতেছেন বা ঢুকছেন, ঢোকার পরেও আমলটি করতে পারেন, বা ঢুকতেও আমল করতে পারেন, বা আপনি ঢুকবেন এখন মনে হয়েছে, তখন থেকে অর্থাৎ এই আয়াতুল কুরসিটি পাঠ করবেন। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ তাআলা অল্প দিনের মধ্যে আপনার ঘরের মধ্যে, আপনার জীবনের মধ্যে ধন সম্পদ রিজিক এমনভাবে আসতে থাকবে, আল্লাহ তাআলা বলছে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যা তুমি কল্পনাও করতে পারো না। আল্লাহু আকবার কাবীরা। আয়াতুল কুরসি হইল এমন একটি আয়াত, মর্যাদাপূর্ণ আয়াত, যে আয়াতের উপরে কোরআন মজিদে আর কোনো মর্যাদাপূর্ণ দামি আয়াত আর নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইসমে আজম দান করেছে। ইসমে আজম পরে হাওয়ার মধ্যে ভাসা যায়, হাওয়ার মধ্যে ওড়া যায়, পাখি যেমন ওড়ে, আল্লাহ তাআলার ওলিরা ইসমে আজম পরে এরকম পাখির মতো উড়ে দেখায় আছেন। আল্লাহু আকবার কাবীরা। আপনিও ইনশাআল্লাহ তাআলা এই আমলটি এই নিয়মে করবেন। বলছিলাম সর্বপ্রথম আপনি অজু করলেন, অজু শেষ হয়ে গেল, কালিমায়ে শাহাদাতটি আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি জায়নামাজের উপরে ফিরে আসলেন। আপনারা যারা এখন আমার সাথে আমলটি করতে চান, পিছনের দিকে একটু টেনে আপনি গ্লাসের মধ্যে এভাবে পানি রাখেন। আপনার অজু থাকুক না থাকুক আপনিও ফু দিবেন, আমিও ফু দিয়ে দেবো ইনশাল্লাহ তারা পানির মধ্যে। তারপরে আপনি ইস্তেগফার পাঠ করলেন, দুরূদ শরীফ শাহাদাত পাঠ করলেন। এখন জায়নামাজে ফিরে ইস্তেগফার পাঠ করবেন। আমার সাথে ইস্তেগফারটি বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারের পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে 5টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নম্বর হলো তোমার জীবনের যৌবনের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহ, পরকীয়ার গুনাহ, জিনার গুনাহ, কাবিরা গুনাহ, সগীরা গুনাহ, সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিবেন। 2 নম্বর হইল আল্লাহ তাআলা ভরপুর সম্পদ এবং রিজিকের ব্যবস্থা করে দিবেন, মানুষের কাছে আর হাত পাতা লাগবে না। আল্লাহু আকবার। 3 নম্বর হইল আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করবেন। যাদের মেয়ে হয় না মেয়ে দান করবেন, যাদের ছেলে হয় না ছেলে দান করবেন, যারা নিঃসন্তান দম্পতি সন্তান দান করবেন, যাদেরকে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন তাদের সন্তানদেরকে নেককার মা বাবার অনুগত বানাইয়া দিবেন, জেহেন শক্তি বাড়াইয়া দিবেন, আলোকিত মানুষ বানাইয়া দিবেন। আল্লাহু আকবার। জীবনে তো অনেক জায়গায় কত সময় দিলেন, আজকে একটু আমলের মধ্যে সময় দেন। আপনার এই সময়টা আপনার জীবনের জন্য কথা বলবে, আপনার সাথে সাথে আপনার পক্ষ হইয়া এই আমলটা কথা বলবে। কারণ নবীজি বলেছেন আয়াতুল কুরসির জিহ্বা আছে, অর্থাৎ জবান আছে। আল্লাহু আকবার কাবীরা। 4 নম্বর হইল আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দেবে, অর্থাৎ জান্নাত দান করবেন। 5 নম্বর হইল জান্নাতের নহর থেকে আল্লাহ তাআলা আপনাকে শরবত পান করাইবেন। আল্লাহু আকবার। তো এই ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। আমি যে বড় ইস্তেগফারটা পাঠ করেছি ওটা যদি পারেন 3 বার পড়বেন, যদি না পারেন ছোটটা সংক্ষিপ্ত, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ। কোন দুরূদ শরীফটি আমার সাথে বলুন, আমি বলে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 3 বার পাঠ করবেন, যদি না পারেন জাযাল্লাহু আন্না, বলুন আমার সাথে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। 3 বার পাঠ করবেন, অর্থাৎ দুরূদ শরীফ যেটা পারেন সেটাই 3 বার। আর যদি তাও না পারেন তাহলে পড়বেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। দুরূদের থেকে আপনার আমল শুরু হইল, ইস্তেগফারের মাধ্যমে গুনাহ ক্ষমা হইল, দুরূদের মাধ্যমে আমল শুরু হইল। আপনি পানিটা রাখবেন, আমি ফু দিয়া দেব ইনশাআল্লাহ তাআলা।
তারপরে পানির ব্যবহারটা কিভাবে করবেন, এজাজত কিভাবে নেবেন, সমস্ত কিছু আপনাকে জানাইয়া দেব। আপনি কাউকে পছন্দ করেন, সে দূরে, আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, স্বামীর জন্য এই পানিটি স্বামীকে বশীকরণ করা জায়েজ আছে। অর্থাৎ স্বামী তো আপনার উপরে বশীকরণ হবে, অন্য কোনো নারীর দিকে তাকাইবে না, অন্য কোনো পর নারীর দিকে সে ভ্রুক্ষেপ করবে না, আপনাকেই দেখবে, আপনাকেই ভালোবাসবে। এই আমলটি স্বামীর জন্য করবেন। সন্তান আপনার দিকে বেখেয়াল হয়ে গিয়েছে, মা বাবার অনুগত না, অন্য বাজে ছেলেমেয়েদের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানের জন্য আপনি আমলটি করবেন। তার জেন শক্তি বৃদ্ধি হবে, সে আলোকিত মানুষ হবে, মা বাবার মুখ উজ্জ্বল করবে। আল্লাহু আকবার কাবীরা। এখন পাঠ করবেন আমার সাথে, বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। একবার পরে তিনটা ফু দিবেন, এমন তিনবার পড়বেন। আর একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুইটাই পড়বেন। প্রত্যেকবার পড়ার সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ। আজকের আমলের জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা, সম্পূর্ণ আয়াতুল কুরসিটি যেভাবে একবার পড়ছি আপনি তিনবার পড়বেন। একবার শেষ হবে তিনটা ফু দিবেন, আর একবার শেষ হবে তিনটা ফু দিবেন, আর একবার শেষ হবে তিনটা ফু দিবেন, এমন 9টা ফু দিবেন। এখন হইল এই পানির ব্যবহার এবং এজাজত। আমি এখন মোনাজাতের মাধ্যমে আপনাদেরকে এজাজত দেব, তারপরে পানির ব্যবহারটা আপনাকে দেখায় দেব। আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين। الله যে আয়াত হইল কোরআন মজিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত, যে আয়াতকে বলা হয় কোরআন মজিদের সবচেয়ে উপরের চূড়া, উচ্চতম আয়াত, মর্যাদাপূর্ণ আয়াত, সবচেয়ে দামি আয়াত, সেই আয়াতের নাম হইল আয়াতুল কুরসি। যে আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম দিয়েছেন, যে আয়াতটি কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করে, তাকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দান করেছে আল্লাহ। আমাদের যে সমস্ত দর্শক শ্রোতারা, যে সমস্ত আল্লাহ শিক্ষার্থীরা, কোরআন হাদিসের শিক্ষার্থীরা আজকের এই আমলের ভিডিওটি শেষ পর্যন্ত, শুরু থেকে মোনাজাত পর্যন্ত মোনাজাত সহ দেখলো, আল্লাহ তাদেরকে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দিয়া দেন। ঘুমানোর পূর্বে আল্লাহ আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দিয়া দেন। ঘর থেকে বের হওয়ার এবং ঘরে প্রবেশ করার সময় আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দিয়া দেন। এই আমলটি পরিপূর্ণরূপে করার তৌফিক দিয়া দেন। আপনার হাবিবের তোফায়েলে আল্লাহ আমাদের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
যা কিছু সব দান করেছেন এর সবটুকুন নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন ময় মুরব্বী যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের কবরের মধ্যে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ যে বান্দাবান্দির 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, যার আমলটা আপনার কাছে পছন্দ, সে আমলের উসিলায় সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত আমলে শরিক ছিল তাদেরকে এজাজত আপনাকে সাক্ষী রেখে তাদেরকে এজাজত অনুমতি প্রদান করলাম। আল্লাহ সকলকে পরিপূর্ণরূপে আমলটি করার তৌফিক দিয়া দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পানিটি বিশেষ করে যারা কারো মন আকৃষ্ট করতে চান, আপনি একজনকে পছন্দ করছেন অর্থাৎ তার কথা বারবার মনে পড়ে, তাকে জায়েজভাবে বিবাহ করতে চান, এই পানির মধ্যে আঙ্গুল চুবাইয়া 3টা আঙ্গুল চুবাইয়া আপনি ওই আগুনের মধ্যে ছিটা দিবেন, 3বার ছিটা দিবেন। আর মনে মনে তার নামটি বা তার চেহারাটি চোখ বন্ধ করে সামনে এনে কাজটি করবেন, দেখবেন সিট করে আওয়াজ হয়। আপনি আগুন থেকে একটু দূরে থাকবে, আপনার যেন আগুনের ঝাঁজ আপনার শরীরে না আসে। এই আমলটা কারা কারা করবেন? যাদের স্বামী আপনাকে পছন্দ করে না, আপনার জন্য স্বামীর জন্য আপনার মন পড়ে আপনি করতে পারবেন। যাদের এই স্ত্রীরা স্বামীকে পছন্দ করে না, স্বামীরা এই আমলটি এইভাবে করবেন, এইভাবে পানির ব্যবহারটি করবেন। এবং এই পানিটি স্বামীকে যদি খাইয়ে দিতে পারেন, সম্পূর্ণ খাওয়াতে হবে এমন নয়, এখান থেকে টেবিল চামচের 3 চামচ পানি নিয়ে ওই পানি দিয়ে আপনি শরবত বানাইয়া বা চা বানাইয়া বা মিষ্টান্ন বানাইয়া স্বামীকে খাওয়াতে পারবেন। সন্তানকে বাধ্যগত করার জন্য সন্তানকে খাওয়াইতে পারবেন। সন্তানের জেহেন শক্তি বৃদ্ধি হবে আর তাকে আল্লাহ তাআলা আলোকিত মানুষ বানাইয়া দিবেন। সে দুনিয়াতে আপনার উপকারে আসবে, আখিরাতেও উপকারে আসবে। আল্লাহু আকবার কাবীরা। এবং যারাদের ঘরের মধ্যে বরকত হয় না, আপনার ঘরের মধ্যে বদ নজর, বদ আসর, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদুটোনা আছে, ছিটাইয়া দিবেন আর বলবেন, ও হে বদ নজর, বদ আসর, ব্ল্যাক ম্যাজিক, তোমরা ঘর থেকে বের হয়ে যাও। দিনেও আমলটি এভাবে করতে পারবেন, ছিটাইতে পারবেন, বা রাতে প্রত্যেকটা রুমের মধ্যে ছিটাইয়া দিবেন। এর আধা ঘন্টা 30 মিনিট পর বাইরের সাইডে আপনি ছিটাইয়া দিবেন। এভাবে আমলটি আপনি করবেন। এবং যে উদ্দেশ্য নিয়ে যেভাবে আমলটি, কেউ যদি অসুস্থ থাকে তাকে 3 দিন 5 দিন 7 দিন 2 বেলা করে খাইয়ে দিবেন। আপনার ঘুমের সমস্যা থাকলে, ঘুম আসে না, পায়ের হাত তালু জ্বলাপোড়া করে, বোতলের মধ্যে মিশিয়ে নেবেন এবং 3 দিন 5 দিন এভাবে আমলটি করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলকে মনের আশা, সকলের মনের তামান্নাগুলো পূরণ করে দিন। সকলকে পরিপূর্ণরূপে আমলটি করার তৌফিক দান করুন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার সমস্যাগুলো আমাদেরকে লিখে জানাইতে পারেন। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করা হবে। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আমলে এবং মোনাজাতে যুক্ত ছিল তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে। সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।